অনেক ইস্যু আছে, মানুষের অনেক সমস্যা আছে, চাহিদা আছে। তার মূল বিষয় হচ্ছে যে তৃণমূল সরকারের যে আপাদমস্তক দুর্নীতি, সেই দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং মাননীয় নরেন্দ্র মোদীজির যে উন্নয়ন সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে যেটা সাড়া ফেলেছে, সেই উন্নয়নের ছোঁয়া আমরা মথুরাপুরবাসীকে দিতে চাই। সারা পশ্চিমবঙ্গে পরিবর্তন হচ্ছে, তাই মথুরাপুরের ব্যতিক্রম নয়। মথুরাপুরে বিগত যে 15 বছর তৃণমূল যিনি সাংসদ ছিলেন, তার কার্যকলাপ কোনো চোখে পড়েনি, মানুষ তাকে দেখতে পায়নি। আর তার সাথে সাথে একেবারে নিচ থেকে উপর পর্যন্ত সব দুর্নীতি, সব মিলিয়ে এবারে মথুরাপুরের মানুষ ডেফিনেটলি পরিবর্তন চাইছেন। কত নম্বর পাবে সেটা জনগণ ঠিক করবে, আমরা জিতবো, এটাই আমাদের আত্মবিশ্বাস। দেখুন, আমাদের দলে গোষ্ঠীকোন্দল এই কথাটা আমি ঠিক মানতে পারছি না। এই কারণেই আমাদের দল এরকম কাটমানিতে চলে না। মথুরাপুরে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। বিজেপি যে আসছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই, তাই পালা বদলের প্রশ্নও নেই। মথুরাপুর একটা বিশাল একটা এরিয়া, তার মধ্যে নদীমাতৃক এরিয়াটা অনেক বেশি। সেখানে বাঁধের সমস্যা আছে, নদী বাঁধে প্রায় প্রত্যেক বছরই ঝড়ঝাপটার সময় নদী বাঁধ ভেঙে যায়। সে তো এই একটা বড় সমস্যা রয়েছে, এই ইস্যু তো অবশ্যই ভোট হবে। তার সঙ্গে সঙ্গে মানুষের রুজি রুটি, এখান থেকে মানুষের জীবন জীবিকা নির্বাহ করতে পারছেন না, তারা অন্য রাজ্যে চলে যাচ্ছেন। সেই ইস্যু যে তারা বাড়ি থেকে যাতে তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারে, সেটা একটা বড় ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। মানুষ তো যুদ্ধ করবে পরিবর্তনের জন্য, নিশ্চয়ই আমরা আশাবাদী যে পরিবর্তন হবে। নাম্বার দেওয়ার কোনো প্রশ্নই উঠছে না, যে যার মতাদর্শ নিয়ে লড়াই করছে, ফলে আমার এখানে নাম্বারের কোনো প্রশ্নই নেই। বামফ্রন্ট 47 বছর ধরে তারা একসঙ্গে রয়েছে, সেখানে গোষ্ঠী কোন্দলের কোনো ব্যাপারই নেই। আমাদের কর্মী সমর্থকরা সবাই একসঙ্গে একযোগে কাজ করছে। এখানে হচ্ছে শাসক দল আছে টিএমসি, তাদের হচ্ছে দুর্নীতি ভুরি ভুরি। প্রত্যেকটা পঞ্চায়েত এরা লুট করেছে, পঞ্চায়েত সমিতি লুট করেছে, জেলা পরিষদ লুট করেছে, বিধানসভা লুট করেছে। যারা পড়াশোনা করে চাকরি পেয়েছে তারা এখন চাকরি এরা হয়েছে, ছেলে মেয়ে নিয়ে রাস্তায় নেমেছেন। একজন তো এই গরমে হিট স্ট্রোকে মারাও গেছেন। এই সমস্ত ব্যাপার। আর বিজেপির কথা যদি বলতে হয়, জিনিসপত্রের দাম এত হয়ে গেছে বলার লোক নেই। গ্যাসের দাম যখন 2014 সাল ছিল তখন ছিল 450 টাকা, আজকে হচ্ছে 1000 টাকা। তেলের দাম 110 টাকা। কে বলবে এই সমস্ত কথাগুলো? বিজেপি যদি জিতে যায় এখান থেকে বা অন্য কোনো লোকসভা কেন্দ্র থেকে, ওরা কিন্তু কখনোই বিজেপির ভুল ধরার জন্য বা ভুলভাবে যে চলছে সেই ব্যাপারে কিন্তু কোনো রকমই সংসদের মধ্যে কোশ্চেন তুলবে না বা প্রশ্ন করবে না সাধারণ মানুষের হয়ে। মথুরাপুর মানুষ চাইছেন এবার পরিবর্তন করতে। 2011-তে যেমন মানুষ পরিবর্তন করেছিল, সঠিক সিদ্ধান্ত নেবেন যে কাকে জেতালে সংসদের মধ্যে মানুষের, এলাকার মানুষের সমস্যার কথাগুলো এখানে মানে বলতে পারবে আর কি। আপনারা প্রার্থী দেখে যারা সংসদের মধ্যে কথা বলতে পারে, সংবিধান সম্পর্কে জানে, তাদেরকে ভোটটা করবেন আপনারা। দেখুন, মথুরাপুরের উন্নয়নকে হাতিয়ার করে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে হাতিয়ার করে আমরা মানুষের কাছে যাচ্ছি এবং সাথে সাথে কেন্দ্রীয় যে বঞ্চনা, সেই বঞ্চনার বিরুদ্ধে আমরা মানুষকে বলছি। ইতিমধ্যে আপনারা জানেন নদী বাঁধের জন্য বহুবার বলা হয়েছে, সে টাকা এখনও পর্যন্ত দেয়নি। আমাদের মুড়িগঙ্গা নদীর উপরে সেতুর কথা বলা হয়েছিল, সেটাও এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার বরাদ্দ করেনি। এগুলো মানুষকে বলছে এবং আগামী দিনে এই অধিকারকে সামনে রেখে মানুষকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি। মথুরাপুরে তৃণমূলের সাংসদ ছিল, তৃণমূলের সাংসদ জেতার ব্যাপারে কতটা আশাবাদী? 200% আশাবাদী। প্রতিপক্ষ দলকে কত নম্বর দেবেন? প্রতিপক্ষ -100। গ্যাসের দাম যেমন হয়েছে 400 পার, আগামী দিন আমাদের এটিএমের খরচা 354 হয়েছে, ওটা 400 পার হবে। কিন্তু আলটিমেট যেটা হতে যাচ্ছে, মোদি আগামী দিন পগার পার। দুর্নীতিটাকে প্রমাণ করতে সাধারণ মানুষ প্রমাণ চায়। শুধুমাত্র কুৎস অপপ্রচার করে, মিথ্যা প্রচার করে, আইটি সেলকে কাজে লাগিয়ে মানুষের মনকে কখনো বিছানো যায়নি। পশ্চিমবাংলার মানুষ অনেক সচেতন মানুষ, তারা স্বাধীনতা আন্দোলনের প্রথম ভূমিকা নিয়েছিল। পশ্চিমবাংলার মানুষ জানে যে কার পাশে থাকতে হয়, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে। মথুরাপুর একটা বিশাল একটা এরিয়া, তার মধ্যে নদীমাতৃক এরিয়াটা অনেক বেশি। সেখানে বাঁধের সমস্যা আছে, নদী বাঁধে প্রায় প্রত্যেক বছরই ঝড়ঝাপটার সময় নদী বাঁধ ভেঙে যায়। সে তো এই একটা বড় সমস্যা রয়েছে, এই ইস্যু তো অবশ্যই ভোট হবে। তার সঙ্গে সঙ্গে মানুষের রুজি রুটি, এখান থেকে মানুষের জীবন জীবিকা নির্বাহ করতে পারছেন না, তারা অন্য রাজ্যে চলে যাচ্ছেন। সেই ইস্যু যে তারা বাড়ি থেকে যাতে তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারে, সেটা একটা বড় ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। মানুষ তো যুদ্ধ করবে পরিবর্তনের জন্য, নিশ্চয়ই আমরা আশাবাদী যে পরিবর্তন হবে। নাম্বার দেওয়ার কোনো প্রশ্নই উঠছে না, যে যার মতাদর্শ নিয়ে লড়াই করছে, ফলে আমার এখানে নাম্বারের কোনো প্রশ্নই নেই।
বামফ্রন্ট 47 বছর ধরে তারা একসঙ্গে রয়েছে, সেখানে গোষ্ঠী কোন্দলের কোনো ব্যাপারই নেই। আমাদের কর্মী সমর্থকরা সবাই একসঙ্গে একযোগে কাজ করছে। দেখুন, মথুরাপুরের উন্নয়নকে হাতিয়ার করে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে হাতিয়ার করে আমরা মানুষের কাছে যাচ্ছি এবং সাথে সাথে কেন্দ্রীয় যে বঞ্চনা, সেই বঞ্চনার বিরুদ্ধে আমরা মানুষকে বলছি। ইতিমধ্যে আপনারা জানেন, নদী বাঁধের জন্য বহুবার বলা হয়েছে, সে টাকা এখনও পর্যন্ত দেয়নি। আমাদের মুড়িগঙ্গা নদীর উপরে সেতুর কথা বলা হয়েছিল, সেটাও এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার বরাদ্দ করেনি। এগুলো মানুষকে বলছে এবং আগামী দিনে এই অধিকারকে সামনে রেখে মানুষকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি। মথুরাপুরে তৃণমূলের সাংসদ ছিল, তৃণমূলের সাংসদ জেতার ব্যাপারে কতটা আশাবাদী? 200% আশাবাদী। প্রতিপক্ষ দলকে কত নম্বর দেবেন? প্রতিপক্ষ -100। গ্যাসের দাম যেমন হয়েছে 400 পার, আগামী দিন আমাদের এটিএমের খরচা 354 হয়েছে, ওটা 400 পার হবে। কিন্তু আলটিমেট যেটা হতে যাচ্ছে, মোদি আগামী দিন পগার পার। দুর্নীতিটাকে প্রমাণ করতে সাধারণ মানুষ প্রমাণ চায়। শুধুমাত্র কুৎস অপপ্রচার করে, মিথ্যা প্রচার করে, আইটি সেলকে কাজে লাগিয়ে মানুষের মনকে কখনো পিছানো যায়নি। পশ্চিমবাংলার মানুষ অনেক সচেতন মানুষ, তারা স্বাধীনতা আন্দোলনের প্রথম ভূমিকা নিয়েছিল। পশ্চিমবাংলার মানুষ জানে যে কার পাশে থাকতে হয়, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে। অনেক ইস্যু আছে, মানুষের অনেক সমস্যা আছে, চাহিদা আছে। তার মূল বিষয় হচ্ছে যে তৃণমূল সরকারের যে আপাদমস্তক দুর্নীতি, সেই দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং মাননীয় নরেন্দ্র মোদীজির যে উন্নয়ন সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে যেটা সাড়া ফেলেছে, সেই উন্নয়নের ছোঁয়া আমরা মথুরাপুরবাসীকে দিতে চাই। সারা পশ্চিমবঙ্গে পরিবর্তন হচ্ছে, তাই মথুরাপুরের ব্যতিক্রম নয়। মথুরাপুরে বিগত যে 15 বছর তৃণমূল যিনি সাংসদ ছিলেন, তার কার্যকলাপ কোনো চোখে পড়েনি, মানুষ তাকে দেখতে পায়নি। আর তার সাথে সাথে একেবারে নিচ থেকে উপর পর্যন্ত সব দুর্নীতি, সব মিলিয়ে এবারে মথুরাপুরের মানুষ ডেফিনেটলি পরিবর্তন চাইছেন। কত নম্বর পাবে সেটা জনগণ ঠিক করবে, আমরা জিতবো, এটাই আমাদের আত্মবিশ্বাস। দেখুন, আমাদের দলে গোষ্ঠী কোন্দল এই কথাটা আমি ঠিক মানতে পারছি না। এই কারণেই আমাদের দল এরকম কাটমানিতে চলে না। মথুরাপুরে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। বিজেপি যে আসছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই, তাই পালা বদলের প্রশ্নও নেই। দেখুন, মথুরাপুরের উন্নয়নকে হাতিয়ার করে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে হাতিয়ার করে আমরা মানুষের কাছে যাচ্ছি এবং সাথে সাথে কেন্দ্রীয় যে বঞ্চনা, সেই বঞ্চনার বিরুদ্ধে আমরা মানুষকে বলছি। ইতিমধ্যে আপনারা জানেন, নদী বাঁধের জন্য বহুবার বলা হয়েছে, সে টাকা এখনও পর্যন্ত দেয়নি। আমাদের মুড়িগঙ্গা নদীর উপরে সেতুর কথা বলা হয়েছিল, সেটাও এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার বরাদ্দ করেনি। এগুলো মানুষকে বলছে এবং আগামী দিনে এই অধিকারকে সামনে রেখে মানুষকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি। মথুরাপুরে তৃণমূলের সাংসদ ছিল, তৃণমূলের সাংসদ জেতার ব্যাপারে কতটা আশাবাদী? 200% আশাবাদী। প্রতিপক্ষ দলকে কত নম্বর দেবেন? প্রতিপক্ষ -100। গ্যাসের দাম যেমন হয়েছে 400 পার, আগামী দিন আমাদের এটিএমের খরচা 354 হয়েছে, ওটা 400 পার হবে। কিন্তু আলটিমেট যেটা হতে যাচ্ছে, মোদি আগামী দিন পগার পার। দুর্নীতিটাকে প্রমাণ করতে সাধারণ মানুষ প্রমাণ চায়। শুধুমাত্র কুৎস অপপ্রচার করে, মিথ্যা প্রচার করে, আইটি সেলকে কাজে লাগিয়ে মানুষের মনকে কখনো পিছানো যায়নি। পশ্চিমবাংলার মানুষ অনেক সচেতন মানুষ, তারা স্বাধীনতা আন্দোলনের প্রথম ভূমিকা নিয়েছিল। পশ্চিমবাংলার মানুষ জানে যে কার পাশে থাকতে হয়, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে। অনেক ইস্যু আছে, মানুষের অনেক সমস্যা আছে, চাহিদা আছে। তার মূল বিষয় হচ্ছে যে তৃণমূল সরকারের যে আপাদমস্তক দুর্নীতি, সেই দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং মাননীয় নরেন্দ্র মোদীজির যে উন্নয়ন সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে যেটা সাড়া ফেলেছে, সেই উন্নয়নের ছোঁয়া আমরা মথুরাপুরবাসীকে দিতে চাই। সারা পশ্চিমবঙ্গে পরিবর্তন হচ্ছে, তাই মথুরাপুরের ব্যতিক্রম নয়। মথুরাপুরে বিগত যে 15 বছর তৃণমূল যিনি সাংসদ ছিলেন, তার কার্যকলাপ কোনো চোখে পড়েনি, মানুষ তাকে দেখতে পায়নি। আর তার সাথে সাথে একেবারে নিচ থেকে উপর পর্যন্ত সব দুর্নীতি, সব মিলিয়ে এবারে মথুরাপুরের মানুষ ডেফিনেটলি পরিবর্তন চাইছেন। কত নম্বর পাবে সেটা জনগণ ঠিক করবে, আমরা জিতবো, এটাই আমাদের আত্মবিশ্বাস। দেখুন, আমাদের দলে গোষ্ঠী কোন্দল এই কথাটা আমি ঠিক মানতে পারছি না। এই কারণেই আমাদের দল এরকম কাটমানিতে চলে না। মথুরাপুরে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। বিজেপি যে আসছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই, তাই পালা বদলের প্রশ্নও নেই। এখানে হচ্ছে শাসক দল আছে টিএমসি, তাদের হচ্ছে দুর্নীতি ভুরি ভুরি। প্রত্যেকটা পঞ্চায়েত এরা লুট করেছে, পঞ্চায়েত সমিতি লুট করেছে, জেলা পরিষদ লুট করেছে, বিধানসভা লুট করেছে। যারা পড়াশোনা করে চাকরি পেয়েছে তারা এখন চাকরিয়ারা হয়েছে, ছেলে মেয়ে নিয়ে রাস্তায় নেমেছেন। একজন তো এই গরমে হিট স্ট্রোকে মারাও গেছেন। এই সমস্ত ব্যাপার। আর বিজেপির কথা যদি বলতে হয়, জিনিসপত্রের দাম এত হয়ে গেছে বলার লোক নেই। গ্যাসের দাম যখন 2014 সাল ছিল তখন ছিল 450 টাকা, আজকে হচ্ছে 1000 টাকা। তেলের দাম 110 টাকা। কে বলবে এই সমস্ত কথাগুলো? বিজেপি যদি জিতে যায় এখান থেকে বা অন্য কোনো লোকসভা কেন্দ্র থেকে, ওরা কিন্তু কখনোই বিজেপির ভুল ধরার জন্য বা ভুলভাবে যে চলছে সেই ব্যাপারে কিন্তু কোনো রকমই সংসদের মধ্যে কোশ্চেন তুলবে না বা প্রশ্ন করবে না সাধারণ মানুষের হয়ে। মথুরাপুর মানুষ চাইছেন এবার পরিবর্তন করতে। 2011-তে যেমন মানুষ পরিবর্তন করেছিল, সঠিক সিদ্ধান্ত নেবেন যে কাকে জেতালে
সংসদের মধ্যে মানুষের এলাকার মানুষের সমস্যার কথাগুলো এখানে মানে বলতে পারবে আর কি। আপনার প্রার্থী দেখে যারা সংসদের মধ্যে কথা বলতে পারে, সংবিধান সম্পর্কে জানে, তাদেরকে ভোটটা করবেন আপনারা।